যে হলো রে সচি মায়ের প্রাণ দোলার অবশ যে হলো রে আজ সচি মায়ের প্রাণ গোড়ায় অবশ যে হলো রে রাধা 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 বলে অবশ যে হলো রে আজ রাধা 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 বলে অবশ যে হলো রে রাধা 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 বলে অবশ যে হলো রে আজ রাধা 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 বলে অবশ যে হলো রে রাধা 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 বলে অবশে হলো রে রাধা 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 বলে অবশে হলো রে রাধা 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 বলছি অবশে হলো রে গৌরী প্রেমানন্দে হরি অবশে হলো রে অবশ যে হলো রে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনী সাধু গুরু বৈষ্ণব মিলিত হয়েছেন। সর্বপ্রথম সেই সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার শত কোটি প্রণাম। পরে যত ভগবত অনুরাগী ভক্তগণ ও আমার আত্মা শক্তি মহামায়েদের চরণে আমার শত কোটি প্রণাম। বর্তমান শ্রী শ্রী মহতি হরি বাসরে জানি না মাগো কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শন লাভ করতে পেরেছি। হে আমার সাধন বৈষ্ণব মণ্ডলী, হে আমার গৌর দাস, গুরু দাস, নিতাই দাস, কৃষ্ণ দাস, অনু দাস, বর্তমান শ্রী শ্রী মহতি হরি বাসরে যে কামনা ও যে বাসনা নিয়ে এসেছি তাহা হইল সেই অপ্রাকৃত চিনিময় জগতের তাই বলি মাগো আমাকে আপনাদের চরণে একটু ঠাঁই দেবেন। কৃষ্ণ কথা, হরি কথা, গৌরী কথা বলার মতো ক্ষমতা আমার নয়, তবে শাস্ত্রে বলেছে গুরু কৃপাহি কেবলম। তাই আমার গুরুদেব হলেন শ্রীযুক্ত শম্ভুনাথ পাটোয়ারি মহাশয়। সেই গুরুদেবের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে ও আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে যদি আমার মস্তকে থাকে তাহলে হয়তো কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আর সাধন করাতে পারে। তাই সর্বাগ্রহে সকলের চরণ ধরে আশীর্বাদ মস্তকে নিয়ে ও আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে ও কলির কাপনে গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হবে তাহা ভুল ত্রুটি রসভাস মার্জনা করিয়া নিজ নিজ সন্তান মনে করিয়া আর আপনারা যে আসনটি অলঙ্কৃত করে বসে আছেন সেটি সাধারণ ব্যক্তির আসন নয়, যিনি নাকি 7 দিন 7 রাত ধুলায় বসে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করেছিলেন। কে তিনি হলেন হস্তিনাপুরের পাণ্ডব কুলভূষণ অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। তাহলে আপনারা হলেন শ্রোতা আর বক্তা হলেন 16 বছরের এক উলঙ্গ কিশোর ব্যাসদেবের পুত্র সুখদেবের স্বামী। কিন্তু মাগো আমি তো সেই সুখদেবের, তাই কি সুখ দেব আপনাদের? সেই জ্ঞান বা সেই ভক্তি আমার নেই। তাই বলি মাগো শ্রী কৃষ্ণ জয় তন্ন নীলা
প্রভুরই লীলার আগে বলি যে আপনারা যদি না কৃপা করেন তাহলে আমার ভগবান গৌরী সুন্দর কোনোদিন কৃপা করবেন না। কারণ ভগবান প্রতি যুগে যুগে বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তমাল গ্রন্থে কি সুন্দর সিদ্ধান্ত দিয়েছে দেখুন। রাজা যুধিষ্ঠির যখন যজ্ঞ করবেন বলে মনস্থির করেছিলেন, কৃষ্ণকে বলে ও কৃষ্ণ, ভাই কৃষ্ণ, আমি যে যজ্ঞ করব এই যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হলো কিনা তা আমি কেমন করে বুঝবো? কৃষ্ণ বলে দাদা তোমার চিন্তা করতে হবে না দাদা, সবই চিন্তা আমি করে রেখেছি। আর পঞ্চজনের শঙ্খটি ওই বেদির উপরে রাখবে, তোমারই যজ্ঞ যখন সঠিকভাবে সম্পূর্ণ হবে শঙ্খ আপনা হতে বেজে উঠবে। কৃষ্ণের কথা মতো সব আয়োজন করা হলো, সবাইকে নিমন্ত্রণ করা হলো, সবাই যজ্ঞের প্রসাদ পেয়ে চলে এলো। কিন্তু মাগো শঙ্খ আরে বাজে না। এদিকে যুধিষ্ঠির বলছে ও কৃষ্ণ, ভাই কৃষ্ণ, তুমি যে বলেছিলে শঙ্খ বাজবে, কই তোমার শঙ্খ তো বাজালো না। কৃষ্ণ বলে দাদা তুমি যজ্ঞ করেছো ঠিক, কিন্তু দাদা তোমার যজ্ঞে উঁচু নিচু বিভেদ হয়েছে, ছোট বড় ভেদাভেদ হয়েছে। যুধিষ্ঠির বলছে ছোট বড় ভেদাভেদ হয়েছে। কৃষ্ণ বলে হ্যাঁ দাদা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো ঠিক, কিন্তু দাদা তুমি একজন পরমে বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। যুধিষ্ঠির বলে কে কে সেই পরমে বৈষ্ণব? কৃষ্ণ বললেন সে হলেন বাল্মীকি মুচি, সে এখনই কুটিরে বসে আছে, তুমি তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ভীম অর্জুনকে পাঠিয়ে দিলেন। ভীম অর্জুন খুঁজতে খুঁজতে সেই মুচি পাড়ায় গিয়ে উপস্থিত। এদিকে মুচি কি করছেন মা? ও মা মুচির কাজ কি? সেলাই করা। তাই মুচি আছে কোটরে বসে সেলাই করেছে আর অঝরে নইনে কাটছে। হে প্রভু আমার বড় আশা ছিল তোমার যজ্ঞে যাব, তোমার চরণ ধরে সর্বাঙ্গে মাগবো। আরে জানো না দেখিবেন পরম বৈষ্ণব সর্বদাই ভগবানকে ডাকেন, তাই বাল্মীকি আছে ভগবানকে ডাকছে কেমন ভাবে? আজ তুমি যদি
কেন